এবার সিন্ডিকেট নিয়ে মুখ করলেন আমাদের সবার প্রিয় ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি স্টারের এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বলেন যে সিন্ডিকেটের কারণেই তাকে ভারতের বিপক্ষে মাঠে নামতে দেওয়া হয়নি। জামালকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে খেলতে না পেরে আপনার কেমন লাগছে। জামাল বলেন, যে কোনো ম্যাচ খেলতে না পারলে আমার খারাপ লাগে, ইন্ডিয়ার বিপক্ষে খেলতে না পেরে আমার অনেক খারাপ লেগেছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আপনি মাঠে নামেননি। জামাল ভুঁইয়া বলেন, এটা পুরোটাই কোচের ডিসিশন ছিল, আমি কোনো ইনজুরি ছিলাম না। তারপর জামালকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি সেই বিষয়টি আগে থেকেই জানতেন। উত্তরে জামাল বললেন, আমি যে দলে থাকবো না সেটা কোচিং স্টাফের কেউই আমাকে ম্যাচের আগে জানায়নি। ম্যাচের পর কোচ আমাকে জানালেন যে দলের ভালোর জন্যই আমাকে ভারতের বিপক্ষে খেলানো হয়নি। এটা ব্যতীত আর কোনো উত্তর আমি কোচের কাছ থেকে পাইনি। বন্ধুরা, এ থেকে বোঝাই যাচ্ছে জামালকে মাঠে না দেখে আমরা যতটা কষ্ট পেয়েছিলাম তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন জামাল ভুঁইয়া নিজেই। কোচ ক্যাব্রেরা বলেন আর আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেন, সবাই সিন্ডিকেটের কাছে জিম্মি, কেউ কোনো কথা বলতে পারছে না। তারপর জামালকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের বিপক্ষের ম্যাচটিকে আমরা জিততে পারতাম। উত্তরে জামাল ভুঁইয়া বলেন, আমি মনে করি বিগত 7-8 বছরের মধ্যে এবার ভারত টিম সবচেয়ে দুর্বল ছিল এবং তারা আমাদের খুব ভয় পেয়েছিল। আমাদের অবশ্যই ম্যাচটি জেতা উচিত ছিল। বন্ধুরা, জামালের সাথে সিন্ডিকেটদের এই অবিচার আপনারা কি মেনে নিতে পারবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।